জিনিস বানায় একটা দেশে, জিনিসের ধরনও সেম, বাট হাজারটা কোম্পানি হাজারটা নামে এই জিনিসগুলো মার্কেটিং করে। পচনশীল জিনিসের মতো এখন ইলেকট্রিক জিনিসও এক্সপায়ার ডেট দেয়া থাকে, মানে নির্দিষ্ট একটা সময় এই জিনিসটা নষ্ট হবেই হবে। যেমন ধরেন এই ওয়াশিং মেশিনটা আনছে যে 12 মাস হয়েছে, তেমন একটা বেশি না। আর এটার সমস্যাটা হচ্ছে যে আজব ধরনের, কারেন্টের লাইন লাগানো থাকলে অটোমেটিক এটা চালু হয়, চলে, আর যখন চালাইতে যায় তখন আর চলে না। যাই হোক, এটা অনেক ঘাটাঘাটি করার পর আমি যেটা বুঝলাম এটার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এবার আমি আমার প্রতিদিনের রুটিনে আসি। আজকে ব্যাপারটা যে উল্টো হয়ে গেছে, প্রতিদিন কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করি, বাট আজকে এমন অবস্থা হয়েছে বাসা থেকে যাওয়ার আগে খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে। আসলে বেচারাকে দোষ দিয়ে লাভ নাই, দুপুরে নাকি আজকে বাসায় খায় নাই, কাজের মেয়ে রান্না করে নাই। আর এই লোকের খিদা লাগলে চোখে মুখে কিছু দেখে না। খাওয়া দাওয়া শেষ করে বলতেছে সেলুনে যাবে, ওকে আমি সেলুনে নামাই দিয়ে চলে গেলাম আমি অন্য কাজগুলো করার জন্য। মাসের শুরু, সবার হাতেও টাকা আছে, মোটামুটি সব দোকানে মানুষের ভিড়। চলে গেলাম প্রতিদিনের মতো লাইব্রেরিতে, যেটাতে না গেলে আমার হয় না এখন। লাইব্রেরির কাজ শেষ করে চলে গেলাম এটিএম এ টাকা তোলার জন্য। আমার নিজের বেতনের কোনো খোঁজ নাই, বাট অন্যদের বেতন দেওয়ার জন্য টাকা তোলা লাগতেছে আমাকে। মোটামুটি 7 জন কাজের মেয়ের টাকা আজকে একসাথে তোলা লাগছে একই বাতাকা থেকে। এই 4 মহিলা একই পরিবারে কাজ করে, কেউ মায়ের ঘরে, কেউ ভাইয়ের ঘরে, কেউ বোনের ঘরে, তাই একই সাথে ওদের বেতন দেওয়া লাগে, প্রতি মাসেই আমাকে দেওয়া লাগে। এরপরে চলে আসলাম ফার্মেসিতে, এখান থেকে কিছু ওষুধ নিয়ে নিলাম। ফার্মেসির কাজ শেষ করে চলে গেলাম সুপার মার্কেটে কপিলের ভাইয়ের খানা নেওয়ার জন্য, শেখ সাহেবের। এখানে শেষ করতে না করতে আবার একটা কল চলে আসছে, অন্য কোথাও খানার অর্ডার দেওয়া আছে, ওই খানাগুলো সাথে নিয়ে আসার জন্য। যতই চেষ্টা করি তাড়াহুড়া করে সব কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়ার জন্য, বাট সেটা সম্ভব হয়ে ওঠে না। আসলে হাউস ড্রাইভারদের ক্ষেত্রে ব্যাপারটা কি শুধু আমার সাথে এমন হচ্ছে, নাকি আপনারা যারা হাউস ড্রাইভার আছেন আপনাদের সাথে ঠিক এরকমই হয়? জানাবেন, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।